নমস্কার বন্ধুরা, মিক্সড আপ বাই সিলভার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এর আগের ভিডিওতে আমি আপনাদের বলেছিলাম যে এই সেম পুর দিয়ে আমি দু রকম রেসিপি আপনাদের বানিয়ে দেখাবো। একটা অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি, চলুন সেকেন্ড রেসিপিটা আজকে দেখিয়ে দিই। পুরটা কিভাবে রেডি করেছিলাম সেটা তো আগের ভিডিওতে আপনাদের দেখিয়েইছি। যারা দেখেননি তাদের জন্য আমি সেম ভিডিওটা আরেকবার এখানে দিয়ে দিলাম, চাইলে আপনারা আমার আগের ভিডিওটা দেখতে পারেন। ওই ভিডিওটাতেও ফার্স্ট রেসিপিটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি, ইভিনিং স্ন্যাক্সের রেসিপি ছিল। এটাও যদি ইভিনিং, তবুও চাইলে ওই ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন। সবজি আর মাংসটা কীভাবে কেটেছি সেটা তো আপনাদের দেখিয়ে দিলাম। এবার কড়ার মধ্যে রিফাইন তেল দিয়ে আদা কুচি আর রসুন কুচিটা দিয়ে দিলাম। আদা কুচি রসুন কুচিটা একটুখানি ভেজেই মাংসটা দিয়ে দেবো। চিকেনটা দিয়ে কিছুক্ষণ একটু ভেজে নেব, মিনিট 2-3 মতো ভাজলেই হবে। যখন চিকেনের কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে যাবে, মানে চিকেনের মাংসটা পুরোটা সাদা মতো ঠিক এইরকম হয়ে যাবে, তখন ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুন দেওয়ার পর আরও মিনিট 2 নাড়াচাড়া করার পর এর মধ্যে একে একে অ্যাড করে দেবো মশলা। তেমন কিছুই মশলা দেবো না, দেবো হচ্ছে গোলমরিচ 1 চামচ। আমি হাফ করে 2 চামচ দিয়েছি, আপনারা 1 চামচ দিতে পারেন। যদি ঝাল কম খান তাহলে একটু কম দিয়ে দেবেন। আর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। টোটাল আমি 7 মিনিট চিকেনটাকে রান্না করেছি। যেহেতু কিমা পিস তাই তাড়াতাড়ি সিদ্ধও হয়ে গেছিলো। তাহলে চলুন, এটা হয়ে গেছে ভাজাভুজি। এবার এটাকে আমি নামিয়ে রাখছি। চিকেন যেটাতে করেছিলাম সেই কড়াতে একটু তেল দিয়ে আবার রসুন আর আদাটা দিয়ে দিলাম। এবার কিন্তু আদার পরিমাণটা একটু বেশি দিয়েছি। তেলের মধ্যে আবার একটুখানি নাড়াচাড়া করেই এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা 1 মিনিট মতো নাড়াচাড়া করব, তারপরে দিয়ে দেব বাঁধাকপিটা। এবার বাঁধাকপিটাকে খুব ভালো করে কিন্তু সিদ্ধ করতে হবে, তাই জন্য ফ্লেমটা মিডিয়াম রেখে এই পুরো রান্নাটা করব। আপনি চাইলে বাঁধাকপিটা যদি তাড়াতাড়ি সিদ্ধ করতে চান একটু নুন দিয়ে ঢাকা দিয়েও করতে পারেন, তাহলেও কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার মিডিয়াম ফ্লেমে আমি বাঁধাকপিটা খুব ভালো করে নাড়ব। দেখুন, দেখেই বুঝতে পারছেন বাঁধাকপিটার কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এই সময় কিন্তু আমি ক্যাপসিকামটা দেব। ক্যাপসিকাম যেহেতু সিদ্ধ হতে বেশিক্ষণ সময় লাগে না, তাই ক্যাপসিকাম দিলাম কিন্তু একদম লাস্টে, যখন বাঁধাকপিটা আমার সিদ্ধ হয়ে গেছে ঠিক সেই সময়। এবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে এবার অ্যাড করে দেবো গোলমরিচ গুঁড়ো। আমি 1 চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিলাম, একটু হলুদ দিলাম কালারের জন্য। সয়া সস কিন্তু আমি 1.5 চামচ মতো এর মধ্যে অ্যাড করে দিয়েছি। এবার টমেটো কেচাপ দিয়েছি একটা বড় টেবিল স্পুনের 1 চামচ, একটুখানি ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়ো দিয়ে এবার বাঁধাকপিটাকে খুব ভালো করে নাড়াবো। মশলাগুলো খুব ভালো করে বাঁধাকপির সাথে মিক্সড করে নেব। সয়া সস যেহেতু দিয়েছি তাই একটু ভালো করে একটু ভেজে নেব, নাহলে কিন্তু সয়া সসের একটু কাঁচা কীরকম গন্ধ বেরোয়। গন্ধটা আমার একদমই ভালো লাগে না, জানি না আপনাদের কেমন লাগে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে চিকেনটা দেওয়ার পরে এবার খুব ভালোভাবে মশলার সাথে বাঁধাকপির সাথে চিকেনটা ভালো করে মিক্সড করে নেব। বাঁধাকপি দেওয়ার পর পুরো পুরটা আমার রেডি করতে কিন্তু 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। পুরটা কিন্তু আমার একেবারেই রেডি হয়ে গেছে। চলুন এবার এটাকে নামিয়ে দিই। এবার হাফ পুরটা আমি স্টোর করে রেখে দেবো পরের দিন সকালে ব্রেকফাস্ট বানাবো বলে। চলে এসেছি সকালবেলা ওই আগের দিনের পুরটা দিয়ে একটা নতুন ব্রেকফাস্ট বানাবো বলে। কড়াটা বসিয়ে এর মধ্যে একদম অল্প একটু তেল দিয়ে দিলাম, ওই পুরটাকেই একটু গরম করে নেব বলে। এবার দেখুন, কালকের ওই পুরটা দিয়ে আমি এবার সেকেন্ড রেসিপিটা আপনাদের বানিয়ে দেখাচ্ছি। কড়ার মধ্যে একটু তেল দিয়ে পুরটা একটু নাড়াচাড়া করে নেব। চাইলে মাইক্রোওভেনেও গরম করে নিতে পারেন। 2 মিনিট নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি এবার চিজ দিয়ে দেবো। চিজটাকে একটু গ্রেটার দিয়ে গ্রেট করে এর ওপরে পুরো ভরিয়ে দেবো। যতটা আমার প্রয়োজন মনে হয়েছে আমি দিয়ে দিয়েছি, আপনারা আপনাদের মতো করে কম বেশি করে নিতে পারেন। এবার গ্যাসটাকে অফ করে চিজটার সাথে পুরটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। যেহেতু পুরটা খুবই গরম তাই গ্যাস জ্বালিয়ে রাখার দরকার নেই, এমনিই চিজটা মেল্ট হয়ে যাবে। এবার এটাকে নামিয়ে রেখে দেবো। একটা বাটিতে 4 চামচ ময়দার সাথে 1 চামচ চালের গুঁড়ো মিক্সড করে রেখে দিয়েছিলাম। এবার সেই ময়দার সাথে চালের গুঁড়ো মিক্সটা আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তার মধ্যে দিয়ে দিলাম একটু নুন আর একটু গোলমরিচ। এবার খুব পাতলা করে গুলে নেব।
1 চামচ মতো প্যানে তেল দিয়েছি। এবার তেলটাকে একটু প্যানের মধ্যে স্প্রেড করে দিচ্ছি। এবার যে ব্যাটারটা গুলেছিলাম সেটা এবার ঢেলে দিচ্ছি। এটার কিন্তু এক পিঠটাই ভাজতে হবে, সামনের দিকের পিঠটার ভাজার কোনো দরকার নেই। দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। এবার এটা প্লেটে তুলে নিলাম। যেই পুরটা বানিয়েছিলাম সেই পুরটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পর কীভাবে মুড়ছি একটু দেখে নিন। প্রথম 2 সাইডটা মুড়ে নিলাম, এবার ওপর থেকে রোল করা শুরু করব। আর একদম লাস্টের দিকটা যে ব্যাটারটা গুলেছিলাম সেই ব্যাটারটা দিয়ে সিল করে দেবো, যাতে না ভাজার সময় খুলে যায়। এবার এটাকে ব্রেড ক্রাম্বসে দিয়ে ভালো করে কোটিং করে নেব। কোটিং করার জন্য ডিমে চোবানোর দরকার নেই। দেখছেন কি সুন্দর এর মধ্যে ব্রেড ক্রাম্বসটা লেগে গেছে। 2 পিঠটা খুব ভালো করে ব্রেড ক্রাম্বসের কোটিং করে নেব। কড়াই রিফাইন তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম, গরমও হয়ে গেছে। এবার এই রোলটাকে ভেজে নেব। খুব সুন্দর করে রোলটা মিডিয়াম আঁচে 2 পিঠটা লাল করে ভেজে তুলে নেব। এতে করে খুব সুন্দর মচমচে হয়ে যায়। এটা চাইলে সকালের ব্রেকফাস্ট বা সন্ধ্যের জলখাবারেও খেতে পারেন, দারুণ লাগে কিন্তু খেতে। কথা বলতে বলতে এটার নামটাই বলতে ভুলে গেছি। এটাকে চিকেন চিজ স্প্রিং রোল বলে। বাড়িতে এত সুন্দর স্প্রিং রোল বানালে বাইরে গিয়ে কেউ আর খেতেই চাইবে না, আপনাকেই বারবার ডিস্টার্ব করবে কষ্ট করে বানানোর জন্য। লাল করে ভেজে এবার তুলে নিয়ে এটাকে সার্ভ করব খাওয়ার জন্য। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। আজ তাহলে এখানেই বিদায় নিলাম। পরে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সাথে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো তাহলে এখানেই টাটা।